তাল অনেকে পছন্দ করলেও শুধুমাত্র তালের পাল্প বের করার ঝামেলার জন্যই অনেকে তালটাকে অপছন্দ করে। তালটা অনেকের কাছে অপছন্দ হলেও আমার কাছে কিন্তু তালটা বেশ ভালোই লাগে। তবে মায়ের হাতের তালের বিভিন্ন রকম পদ আরও বেশি ভালো লাগে। তো আজকে তালের পাল্প বের করার থেকে শুরু করে 2-3 রকম পদ শেয়ার করছি। তো প্রথমেই তালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর তালের যে বোটাটা থাকে সেটা ফেলে দিয়ে তালের গায়ের এই পাতলা পাতলা খোসাগুলো, যেটা কিন্তু পাকা তালের অনায়াসেই খোসাটা বেরিয়ে যায়, এটাকে বের করে নিচ্ছি। এরপর ভেতরে যে তালের আটিগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে চটকে একটার সঙ্গে একটা এভাবে পিটালে কিন্তু তালের আটির বাইরে যে আঁশগুলো থাকে সেগুলো অনেকটাই নরম হয়ে যাবে। আর আঁশগুলোর ভেতর থেকে এভাবে কিন্তু তালের পাল্প অনায়াসেই বেরিয়ে যাবে। এরপর এটাকে খুব ভালো করে চটকে নিয়ে একটা জালির মাধ্যমে এটাকে ছেঁকে নিচ্ছি। এই তালের পাল্প বের করতে যদি মনে হয় যে একটু জলের প্রয়োজন, তাহলে খুব সামান্য একটু জল দেবে। তবে বেশিরভাগ টাইমে কিন্তু তেমন একটা জলের কোনো প্রয়োজন হয় না। তবে খুব বেশি জল দিলে কিন্তু তালটা অনেকটাই পাতলা হয়ে যাবে। সবশেষে কোনো একটা পাতলা নেটের সাহায্যে এভাবে তালটা ছেঁকে নিলে তালের ভিতরে আর কোনো রকমের আঁশ থাকবে না। তো দেখো, তালের পাল্প কিন্তু আমরা কত সহজেই বের করে নিতে পারি। এরপর যেহেতু এই তালটা দিয়ে 2 থেকে 3 রকম পদ বানাবো, তার জন্য কিছুটা তাল এখানে বাটিতে তুলে নিচ্ছি। আর এখানে যে তালটা থাকছে এই তালের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি মতন চিনি। এখানে মোটা দানা চিনিটা ব্যবহার করেছি, তার জন্য চিনির পরিমাণটা খুব বেশি দিচ্ছি না। আর যে তালটা আমরা নিয়েছি তালটা কিন্তু অনেকটাই মিষ্টি। এরপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ আটা। তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো বা চালের গুঁড়িতেও, এটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তবে আমার কাছে এখন চালের গুঁড়ি না থাকার জন্য আমি আটা দিয়ে এটাকে এভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি পাতলা মাখবে না। তো তোমরা এটা মাখলে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা আমাদের মাখা হয়ে গিয়েছে। এরপর নিয়ে নিচ্ছি কলাপাতা। কলাপাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর এর উপর দিয়ে দিচ্ছি যে আমরা ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা। তারপর ব্যাটারটা দিয়ে হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিয়ে এরপর কলাপাতাটা আবার মুড়ে দিচ্ছি। কলাপাতাটা আগে থেকে ছেঁকে রাখার কোনো দরকার নেই, এতে কিন্তু কলাপাতা কোনো রকমই ভাঙে না। এরপর নিয়ে নিচ্ছি একটা তাওয়া। তাওয়াটা একটু গরম করে নিয়ে তারপর এভাবে কলাপাতায় যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেগুলো একে একে তাওয়ার উপর দিয়ে দেব। কোনো রকম ঢাকা দেওয়ার দরকার নেই। এপিটোপিট কিছুটা সময় ধরে ভেজে নিলেই ভেতরের ব্যাটারটা কিন্তু আমাদের একদমই তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবে। এটা হাই রাখলে কিন্তু বাইরে থেকে পাতাটা পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে ব্যাটারটা কাঁচা থেকে যাবে। তার জন্য এটা একদম লো ফ্লেমে আস্তে আস্তেই কুক করে নেবে। তো দেখো, এপিটোপিট কলা পাতারগুলো যখন হালকা পোড়া ভাব চলে আসবে তখনই বুঝবে এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর ভেতরের ব্যাটারটা যখন এপিটোপিট থেকে পুরোপুরিভাবে কুক হয়ে যাবে আর ভেতরটাও কোনো রকম কাঁচা থাকবে না, তখন কিন্তু এভাবে পাতাটা তুললে অনায়াসেই পাতাটা উঠে যাবে। পাতাটা কিন্তু আর ব্যাটারের সঙ্গে লেগে থাকবে না। তো দেখো, আমাদের কিন্তু এটা একদমই রেডি হয়ে গিয়েছে। এরপর এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো, পাতাটা কিন্তু অনায়াসেই এভাবে খুলে যাচ্ছে আর ভেতর থেকে কিন্তু এটা একদমই ইজিলি বেরিয়ে আসবে। আর এটা কিন্তু ভেতরেও কোনো রকম কাঁচা থাকছে না। তো দেখো, আমাদের কিন্তু তালপিঠে একদমই রেডি। এগুলোকে আমরা তালপিঠেই বলি বা পাতা পোড়ানোও বলে আমাদের এখানে। তো তোমাদের ওখানে কি বলে অবশ্যই আমাকে জানিও। এই একই ব্যাটার আমি কিছুটা তুলে রেখেছিলাম, তারপর এটা দিয়ে অন্য একটা পিঠে বানাবো বলে। তো প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এখানে আমি সাদা তেল নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে এভাবে ছোট ছোট করে যেভাবে আমরা পকোড়া তৈরি করি ঠিক সেম প্রসেসেই তেলের উপর এগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে খুব ভালো করে এপিট এপিট ভেজে নিলেই রেডি আমাদের তালের পকোড়া বা তালের বড়া। এটাকে আমরা তালের বড়াই বলি। তো দেখো, একই ব্যাটার দিয়ে কিন্তু আমাদের 2 রকম পিঠে তৈরি। এরপর বাকি যে তালটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে আজ বানাচ্ছি তাল ক্ষীর। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম দুধ। দুধটা খুব ভালো করে ফুটিয়ে কমিয়ে নিয়েছি। এরপরেতে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ চিনি। আমি আগেই বলেছি এই তালটা কিন্তু আমাদের অনেকটাই মিষ্টি, তার জন্য খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই।
এরপর দিয়ে দিচ্ছি তালটা। তালটা দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে তালটাকে শুকিয়ে নিচ্ছি আর খুব ভালো করে তালটাকে রান্না করে নেব। এটা কিন্তু হাই ফ্লেমে রান্না করার কোনো দরকার নেই, তাতে কিন্তু নিচে থেকে তালটা লেগে যাবে। আর তাল কিন্তু যখন রান্না হয় তখন কিন্তু তালটা ছিটতে থাকে চারিদিকে, তার জন্য কিন্তু অবশ্যই তাল রান্না করার সময় লো ফ্লেমে তাল বানিয়ে নেবে, তাহলে কিন্তু আর এটা ফুটে ফুটে গায়ে আসবে না। তো দেখো তালক্ষীর কিন্তু আমাদের একদমই রেডি। এটা যখন অনেকটাই শুকিয়ে যাবে তখন এভাবে নামিয়ে নিচ্ছি আর এটাকে ঠান্ডা হলে পরিবেশন করব। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা কিশমিশ আর বাদাম। তালটা অবশ্যই ঠান্ডা হলে পরিবেশন করবে, না হলে কিন্তু মনে হতে পারে যে তালটা তিতে লাগছে। তবে তাল কিন্তু গরম অবস্থায় তেতো লাগে, ঠান্ডা হলে কিন্তু এটা দারুণ লাগে খেতে। তো দেখো একই তাল দিয়ে আমাদের 3 রকম পিঠে রেডি। চলো তাহলে এবার এটাকে এনজয় করা যাক। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। চলো তাহলে টাটা।